আসসালামু আলাইকুম সবাইকে ফ্লাটার বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমি কথা বলবো ডার্টের অপারেটরস নিয়ে। সো প্রথমে আমরা জানি অপারেটরসটা কি। অপারেটর হচ্ছে কিছু সিম্বল যেটা আমরা বিভিন্ন অপারেশন করে থাকি অপারেন্ডের উপরে। সো প্রথমে আমরা জানি কোনটা অপারেন্ড এবং কোনটা অপারেটরস। আমি এখানে একটা এক্সাম্পল মাধ্যমে দেখাই, সেটা হচ্ছে সাপোজ ইন্টিজার রেজাল্ট ইকুয়াল টু 100 প্লাস 500। এইখানে আমরা তো জানি যে এটা হচ্ছে ডেটা টাইপ, এটা হচ্ছে ভ্যারিয়েবল নেম, এবং অপারেন্ট এটা হচ্ছে অপারেন্ট। অপারেন্ট হচ্ছে ভ্যালিউ, এই দুটো হচ্ছে ভ্যালিউ, আর অপারেটর হচ্ছে এই দুইটার মধ্যে আমরা কি করব সেটা নির্দেশ করে। এই যে অপারেটর মানে আমরা যোগ করব, ঠিক আছে। সো আমরা জানলাম এটা হচ্ছে অপারেন্ট, এটা হচ্ছে অপারেটর। অপারেন্টটা হচ্ছে ভ্যালিউ আর অপারেটরটা হচ্ছে আমরা কি অপারেশন করব সেটা নির্দেশ করে। আমরা যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছু করতে পারি। সো আমাদের ডার্টে কিছু অপারেটরস আছে, আমরা এগুলো দেখি। ডার্টের মধ্যে আমাদের অপারেটরস আছে, যেমন ধরেন 1 নম্বরে হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর, এখন এই অ্যারিথমেটিক অপারেটর কোনগুলা আমরা একটু দেখব। অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে ধরেন আপনার কি আছে, যোগ আছে, যোগ বিয়োগ, হ্যাঁ, তারপরে আছে গুণ ভাগ, হ্যাঁ, এবং মডিউলাস, ঠিক আছে। সো এগুলো দিয়ে আমরা অ্যারিথমেটিক অপারেটর ইউজ করে আমরা বিভিন্ন অপারেশন করতে পারি। যেমন ধরেন এই যে এই রেজাল্টটা, এইটা আমরা এখানে কি করলাম, যোগ করলাম। যোগ করলে আমাদের আসতেছে কত, 600। এবার ধরেন আমরা বিয়োগ করব, তাহলে আসতেছে আমাদের 400। এবার আমরা ধরেন গুণ করব, আমাদের এই যে এটা অ্যারিথমেটিক অপারেটরস, গুণ করলাম। আচ্ছা, এগুলো গেল অ্যারিথমেটিক অপারেটর, হ্যাঁ। এবার আমাদের নেক্সট অপারেটর কি আছে, রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর, এবার রিলেশনাল অপারেটর কোনগুলো আমরা সেটা দেখব। দুইটা অপারেন্ডের মধ্যে রিলেশন নির্দেশ করে, হ্যাঁ, এগুলো হচ্ছে রিলেশনাল অপারেটর। যেমন ধরেন গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল, or less than equal, or equal to, অথবা নট ইকুয়াল। দুইটা অপারেন্ডের মধ্যে এগুলো নির্দেশ করে। 3 নম্বরে হচ্ছে টাইপ টেস্ট অপারেটরস। এই টাইপ টেস্ট অপারেটরগুলো আমরা দুইটা অপারেন্ডের মধ্যে কম্পারিজনের জন্য ব্যবহার করে থাকি, যেমন ইজ অথবা ইজ নট, এগুলা। আচ্ছা, তারপরে বিটওয়াইজ অপারেটর। 4 নম্বরে হচ্ছে বিটওয়াইজ অপারেটরস। বিটওয়াইজ অপারেটরসগুলো কি, যেমন হচ্ছে অ্যান্ড অর, বিটওয়াইজ অ্যান্ড, বিটওয়াইজ অর, তারপর বিটওয়াইজ এক্সঅর, তারপর বিটওয়াইজ নট, তারপর লেফট শিফট, রাইট শিফট। এগুলো হচ্ছে বিটওয়াইজ অপারেটর। তারপর আছে অ্যাসাইনমেন্ট অপারেটর।
অ্যাসাইনমেন্ট অপারেটরে কী আছে, যেমন ইকুয়াল টু or assignment operator. অ্যাসাইনমেন্ট অপারেটর এগুলো আছে। তারপর আছে আপনার লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর আছে, ঠিক আছে। এখানে আছে যেমন ধরেন আপনার অ্যান্ড অপারেটর, অর অপারেটর, তারপর নট অপারেটর, এগুলো আছে। কন্ডিশনাল অপারেটর আছে এখানে, তারপর আছে কন্ডিশনাল অপারেটর। কন্ডিশনাল অপারেটর, তো কন্ডিশনাল অপারেটরটা আমরা এখানে এক্সাম্পলের মাধ্যমে দেখি। যেমন আমাদের এখানে সাপোজ ইন্টিজার a equal to 10, ঠিক আছে, a equal to 10। এবার আমরা একটা কন্ডিশন দেব, এখানে স্ট্রিং রেজাল্ট ইকুয়াল, আমরা এখানে চেক করব, হ্যাঁ, যদি আপনার এটা যদি 11-র চাইতে বড় হয়, তাইলে আমরা শো করব ট্রু, আর যদি ফলস হয় তাহলে শো করব ফলস। আর আচ্ছা, এখানে কন্ডিশনটা হচ্ছে আমরা প্রথম a এর মানটা 10 সেট করলাম, তারপরে এখানে আমরা কন্ডিশন দিলাম a যদি 11-র চাইতে বড় হয় তাহলে ট্রু হবে, আর যদি ছোট হয় তাহলে ফলস হবে। এবার আমরা প্রিন্ট দেই, প্রিন্টটা আমরা এটা দিয়ে দিচ্ছি, এবার রান দিই। হ্যাঁ, এটা ফলস শো করতেছে, তার মানে আমার এইটা হচ্ছে 11-র চাইতে ছোট, যেহেতু এর মান 10, এই জন্য ছোটো, এটা এই জন্য ফলস শো করছে। আমাদের এই কন্ডিশনটা যদি মিলতো তাহলে এটা শো হইতো, আর এখানে কোলন দিয়ে যদি না মিলে তাহলে এখানে ফলস হবে, এটা এখানে ফলস আসছে। সো এই অপারেটরসগুলো আমরা আমাদের ডার্টে ব্যবহার করে থাকি। এই জিনিসগুলোর ব্যবহার আমরা বিস্তারিতভাবে দেখব পরবর্তী ভিডিওগুলোতে। আশা করি আপনারা অপারেটরসগুলা আপনারা পরিচিত হয়ে গেলেন, ডার্টে কী কী অপারেটরস আছে এবং এগুলো কীভাবে ব্যবহার করব সেগুলো আমরা পরবর্তীতে দেখব। সো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আপনারা যে মতামত অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ সবাইকে।